তো টাকাটা মানে কোথায় যাচ্ছে এটা কি জানার অধিকার নেই? সত্যপীর ও রাখাল পীরের দুর্গা, এটা হচ্ছে মাজার। এই মাজারে একটা দান বাক্স আছে, এখানে সবাই দান করে। কিছু কিছু মানুষ, সবাই তো না, যে হিন্দুরা আসছিল এখানে খাওয়া দাওয়া করছিল, কি কারণে করছিল এটা একটু শুনি দেখি তো। ভালো আছেন? আচ্ছা, এখানে কি দায়িত্বে আপনি আছেন নাকি? আচ্ছা, কিছুদিন আগে আপনার সনাতন ধর্ম যারা অবলম্বন করে তারা এখানে এসে খাওয়া দাওয়া করলো, রাত্রে থাকলো, এটা আসলে কেন করছে এটা বলতে পারবেন? না মানে কারণটা। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে যে দান বাক্স মনে করেন দান করলো, এই টাকাটা কোথায় যাচ্ছে? ব্যাংকে চলে যায়, মাজার সাথে অ্যাকাউন্ট আছে, আমাদের বলতে বলতে আমরা ব্যস্ত হই, টাকা ধরতে পারো না, আর এখানে আসি ফ্যাকাল্টি বেড়াও। না ওইটা না, কত সাংবাদিক এখানে তাড়াচ্ছি। আমি তো একটু ভালোভাবে কথা বললাম আপনার সাথে। না আমার কথা, আমার ব্যস্ত হয়ে গেছি ভাই, 3 দিন 4 দিন পর একটা সাংবাদিক এসে এই উত্তর দিতাম। না মনে করেন আমি টাকাটা দিলাম, ভালো উদ্দেশ্য করে দিলাম না। হ্যাঁ, কিন্তু টাকাটা মানে কোথায় যাচ্ছে এটা কি জানার অধিকার নেই? মানুষ খারাপ ফেলতেছে তোমার হিসেবে, কোথায় যাচ্ছে? তোদের এখানে কমিটি আছে, এটা এত বড় একটা বিরল সম্পদ থেকে কমিটি নাই? মানে সেটা আপনি সুন্দরভাবে বলতে পারেন তো, যে একটা কমিটি আছে, কমিটিটা। আমি বলতে পারবো না ভাই, আপনি তুমি চলে যাচ্ছ ভাই। আমি তো টাকা যদি আমি এখানে দেই, তা আমার টাকাটা কোথায় দান করবে? হ্যাঁ, তার মানে টাকাটা কোথায় যাচ্ছে এইটা আমি জানতে চাচ্ছি। আর তোমাকে আমি বলছি মাঝে ফোনটা অ্যাকাউন্ট আছে, এক কথা 2 বার আমি বলি না। সবাই এখানে দান করে নাকি? তুমি দাও তো ভাই, আর আমাকে বিরক্ত করো তো, আমরা কাম নাই কাজ নাই। নাম কি আছে? সত্যপীর ও রাখাল পীরের দুর্গা, পার্বতীপুর, দিনাজপুর। হিন্দু মুসলিম দুইটা নাম দেওয়া আছে, আপনি তো কথাই বলতে চাচ্ছেন না, আপনাকে কি প্রশ্ন করব? হিন্দু মুসলিম রাখাল পীরের দুর্গা লেখা আছে, আবার রাখাল পীর আছে। উনি যে ব্যবহারটা করলো আমার সাথে,